ভিতরে সামিজ আছে, হ্যাঁ সামিজের যতটুকু আছে তত হয়ে যাবে। টেবিল এখানে একটু ভালো কমান দেবে, এটা সিলিকন টেবিল, এটা হলো প্রোডাক্টটা নির্ভর করে কি বাইরের প্রোডাক্ট। আমি এটা কি করতে পারি, দেখা যাচ্ছে হোয়াইট ফেব্রিকও প্রিন্ট করতে পারি, আবার কি কালার ফেব্রিকও প্রিন্ট করতে পারি। এটা বাইরের রিকমেন্ডগুলো যে আমাকে তৈরি করতে হবে। কালার প্রিন্টেবল প্রিন্ট থাকে তাহলে আমাকে এটা ডাই করে নিতে হবে, ফার্স্ট ডাইং করে নিতে হবে, নেওয়ার পরে শুকানোর পরে আবার প্রিন্ট করে নিতে হবে, প্রিন্ট করে নেওয়ার পরে তখন ফিনিশিং করবে। ঠিক আছে, তাহলে সিলিকন টেবিল প্রোডাক্ট। এখন এটা আমরা যে ডিজাইনটা যেটা প্রিন্ট করতেছি এটাকে আর্ট ওয়ার্ক বলা হয়। মানে বাইরে যখন আমাকে ইমেল দেয়, সফট কপি আমাকে প্রোভাইড করে, তখন কিন্তু ওখানে অল ওভার প্রিন্ট অপশন লেখা থাকে না, এখানে লেখা থাকে কি আর্ট ওয়ার্ক। ঠিক আছে, এটা হলো আর্ট ওয়ার্ক A4 সাইজ। এখন আমি বাইরের সঙ্গে একটা অর্ডার যখন ডিল করি তখন দেখা যাচ্ছে আর্ট ওয়ার্ক বলা হয়। এটা বলতেছে ন্যাসের উপরে এটা অনেকগুলো কাউন্ট আছে, 80, 110, 170, 220। এটা ডিপেন্ড করে আসলে আমার ডিজাইনটা কী ডিজাইন হচ্ছে, কতটুকু কালার আমার পাস করা দরকার। এটা সিলেক্ট করে যাই প্রিন্টিং, এটা যে তৈরি করে প্রিন্টিং মাস্টার, তাই এটা ওই কাউন্ট সিলেক্ট করে এটা সিলেক্ট করে প্রিন্টিং করে। তারপরে এটা একটা ইমুলেশন কোটেক দেওয়া হয়। কোটেকতে নেগেটিভ আছে না, এই নেগেটিভটাকে রিমুভ করা হয়, নেগেটিভ রিমুভ করে তারপর ডিজাইনটা বের করা হয়। বাট আমার এই কালারটা যেদিক দিয়ে যাবে শুধু ওটুকু ডিজাইন আসবে, বাদ বাকি কিন্তু ব্লক করে আসতে পারে। ঠিক আছে, তো এটাকে আর্ট ওয়ার্ক বলা হয়। এখানে TCS, TPX অথবা সোয়াস লেখা থাকে। TCS, TPX মানে ইন্টারন্যাশনাল কালার প্রোডাক্ট। সোয়াস বলতে কি এখানে যে আমি যে ফুলটা করতেছি যদি ওয়ান কালার হয় তাহলে এখানে ওয়ান কালার TCS লিখে দিচ্ছি, 17, 20, 18 এরকম মানে TCS, মানে ওই TCS আমি সার্চ করলে ওই কালারটাই আসবে এটা। ঠিক আছে, তো আমরা এখানে বাইরে এখানে দেখাচ্ছে বলে দিচ্ছে কিন্তু আমার এই পাতাটাই হলো, এই গাছের ডালটা এটা কিন্তু রেড করে, এটা ওয়ান কালার প্রিন্ট করতে খুব কমই হয়। যেহেতু মাল্টি কালার যখন থাকে তখন অনেকগুলো কালার থাকে, কোড থাকে, কোডগুলো এখানে মেনশন করা থাকে। এটা ওই কোড অনুযায়ী আমাকে পেস্ট তৈরি করতে হবে, আমার ইচ্ছে মতো আমি পেস্ট তৈরি করতে হবে। ওই কালারের কোড অনুযায়ী আমাকে কালার সিলেক্ট করতে হবে, সেটা রেডও হতে পারে, ইয়েলো হতে পারে, হোয়াইট হতে পারে। আমার পেন্টিংয়ে কিন্তু অনেকগুলো ধরন আছে। আমি এখন করতেছি কি এটা ডিরেক্ট ডাই পেন্টিং, ডিরেক্ট ডাই, তারপরে পিগমেন্ট আছে আর কি, তারপরে রিয়েক্টিভ আছে, তারপরে ডিসচার্জ আছে আর কি। ডিসচার্জটা আলাদা, কস্টিউম বেশি। ঠিক আছে, এখন আমরা যেটা করছি সেলফ কালার, শুধু ওয়ান কালার। যখন মাল্টি কালার হবে তখন থেকে আমাকে অনেকগুলো স্কিন ইউজ করতে হবে, তখন আমাকে পেস্টও অনেকগুলো কালার করে দিবে। একটা কালার একটা স্কিন করবে, ফেব্রিক পাস হয়ে যাবে, আরেকটা কালার একটা স্কিন করবে। তাহলে সিলিকন টেবিল প্রোডাক্ট গেল, তারপর আমাদের ডিজাইন গেল। এটাকে ক্রুজার বলা হয়, এটা হলো সিলিকনের তৈরি, আর এটা হলো উড। এটা আমরা এটা 2 থেকে আড়াই কেজি, 2 থেকে আড়াই কেজি প্রেশার দেবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। বাট আমার কোশ্চেন থাকতে পারে, আমি তো ম্যানুয়ালে দিচ্ছি এটা, মানে যখন ইন্ডাস্ট্রি প্রোডাকশনে যাবে তখন এটা তো রোবোটিক সিস্টেম মেশিনে দিবে, প্রোগ্রাম যেটা সেট করবো সেই অনুযায়ী প্রেশারটা দিবে। এটা কুইজার, এটা ভাইরা তো ধরবে কিন্তু এটা হলো কুইজার, এটা কুইজার কুইজ করে কুইজার এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিন করা হয়, এটা কতটুকু প্রেশার দিতে হয় আর কি। হ্যাঁ, এগুলো ধরবে। এখন আমরা আসি যেটা প্রোডাক্ট প্রিন্ট করতে, সেটা 100% কটন সিঙ্গেল জার্সি। এখন এটা ফ্রন্ট পার্ট কোনটা ব্যাক পার্ট কোনটা তোমরা আমাকে বলে দিলে আমি সেটা প্রিন্ট করতে পারি। এই ফেব্রিকটা কোনো প্রসেস করা লাগে না, এটা করতে চাই তুমি তো এখন প্রিন্ট করে নিয়ে যেতে পারবে না, এটা তো অনেক লম্বা প্রসেস। এটাই কারণ আমার এই যখন আমি ফেব্রিকটা এক্সপারেন্ট রিসিভ করবো 6 ঘন্টার বিষয়। ডিজেল ক্যাম্প সিঙ্গার, তো আমাদের যখন সিঙ্গেল জার্সি ফেব্রিক নিট করা হয় তখন উপরে একটা ক্যাম্পের মার্ক থাকে, কিন্তু রিবের ক্ষেত্রে কিন্তু ক্যাম্প ইউজ করা হয় না। ঠিক আছে, তো এই যখন ওই জার্সি ফেব্রিকটা নিট করা হয় উপরে একটা ক্যাম্পের মার্ক থাকে, কিন্তু এটা অন্য ফেব্রিকে এটা আসবে না, কিন্তু শুধু জার্সির ক্ষেত্রে। এই সাইডটাতে কিন্তু মার্কটা নাই, এই সাইডে কিন্তু একটা রেল লাইনের মতো মার্ক আছে, সিঙ্গার মার্ক যেটা হয়, সিঙ্গার ইউজ করা হয়। এই সিঙ্গার একটা মার্ক আছে, স্টেট সোজা করে ধরলে বোঝা যায়, এই যে মার্কটা বোঝা যাচ্ছে না, স্টেট, এটা হলো সিঙ্গারের মার্ক। কিন্তু ব্যাক সাইডে কিন্তু এই মার্কটা নাই, ব্যাক সাইডে কি এই মার্কটা আছে? ব্যাক সাইডে লুক ফর্মেশন করার সময় কিন্তু কী হয়েছে, সিঙ্গারটা ইউজ করা হয়েছে। এই যে মার্কটা, এই মার্কগুলো হলো সিঙ্গার মার্ক। ঠিক আছে, তাহলে এটা আমরা কীভাবে বুঝবো? এটা কিন্তু মানে ফেসারদের ক্ষেত্রে খুব একটি ভাবে বোর্ডে কিন্তু এটা বলে, অনেকগুলো ফেব্রিক নিয়ে বলছে কোনটা ফ্যাস সাইড কোনটা ব্যাক সাইড। তারপরে এই ফেব্রিকটা নিট মানে লাইন থাকলে বুঝবো এটা ফেস। এটা তো জার্সির ক্ষেত্রে বুঝতে পারি, যদি 1 পয়েন্ট তোমাকে রিপ দেয় তাহলে কীভাবে বুঝবে? যদি ফিলিপস কাপড় দেয় তাহলে কীভাবে বুঝবে? ইন্টারলক কাপড় দিলে কীভাবে বুঝবে? ইন্টারলকে তো বোঝা যাবে, ইন্টারলকও বোঝা যায়, কেন বোঝা যাবে? দুই সাইডে সেম না, সেম হলেও বোঝা যাবে না। রিপের ক্ষেত্রে 2 সাইড সেম, 1 by 1 রিপের ক্ষেত্রে তুমি কীভাবে বুঝবে? এটা শুধু সিঙ্গেল জাস্ট ফেব্রিকের ক্ষেত্রে কীভাবে বুঝতে হবে? এটা অবশ্যই বোঝা যাবে, বোঝা যাবে না কেন? সব ফেব্রিকে তো আছে, একটা কম ব্যাগ আছে।
তো এই ফেব্রিকগুলো এইভাবে টাকছে আলাদা। আবার এই ফেব্রিকটা আমাদের কত ধরনের ইয়ান টন ইউজ করা হয়েছে, কত জিএসএম আছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে স্টিম দিতে হবে। ঠিক আছে, কতটুকু সে ওভার ফিট দিতে পারবে, আন্ডার ফিট দিতে পারবে, এটার উপর ডিপেন্ড করে। তো এগুলো অনেক ইয়ে আছে, এগুলো করে যাবো আর কি স্টেপ বাই স্টেপ। এখন আমরা যেটা আছে সেটাই করে আর কি। তাহলে আমরা এটা কী করলাম, এটা হলো ফ্রন্ট। ঠিক আছে, ঠিক বলছে রাইট, এটা হলো ফ্রন্ট। তাহলে ফ্রন্ট, তাহলে আমরা ব্যাক সাইড রাখলাম, এটা সিলিকন টেপের প্রোডাক্ট। আর এটা বসানোর আগে টান টান করে না? টান বলতে কি, এটা আয়রন করে নেওয়ার নেই, বাট আমাদের তো আসলে স্মল অ্যামাউন্ট বা ছোটো পরিসরে আসলে এভাবে এটা একটু ধরতে হবে আর কি, সবাই একটু ধরতে হবে। কন্টিনিউশন। আর এরপর থেকে আমরা কী কাজ করবো, স্যার আমাদের 100% রেসিপি লিখে দেবে, আমরা কী করবো 50% করবো। কারণ আমরা যে পেজটা প্রিপেয়ার করলাম, এই পেজটা আমাদের ওয়েস্টেজ হবে। এটা দেখতে বেসিক্যালি কিন্তু আমাদের উপর দিয়ে ইফেক্ট আসতে চাই, তাই না? এনভায়রনমেন্টটা বুঝে আমরা অ্যাপ্লাই ফেলে দিচ্ছি এটা। এইটুকুই না, এইটুকুতে অনেক কিনতে হবে, এটা তো আমার টোটাল ওয়েস্টেজ। ওই যে ওইটা দিয়ে এটা ধরে না, তো এটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে না, এটা বলো। আমরা ডাইগুলো বাসায় নিয়ে যাই। ধরে এটা আর কি। কারো ড্রেস যেটা দিছে ওটা তো লাগবে না। অটোমেটিক দিয়ে হয়। লাগছে না যে ইয়েটা হয়েছে। ওরা বেশি ভিতরে চলে গেছে। ভিতরে বলতে কি স্কিনটার বয়স হয়ে গেছে আর কি। তার উপরে একটা ইয়ে ভাবতে থাকে না, ঠিক আছে। আস্তে করে নিচেটা ধরবে। এটা একটু ফল্ট আছে, কি ফল্ট বলো তো এটা? এই যে ফল্টগুলো না, এটা স্কিনের প্রবলেম, এর কারণে কালারটা পাস হচ্ছে এটা আর কি। হ্যাঁ, এই রুমাল বানাইতে পারবে। দাঁড়া, এই সেটা একটা দিয়ে দিই। টোটাল কতজন করবো? ধরে এটা ধরে। ড্রেসটা বানাই। এটা টাচ আমার বেশি টাইম রাখা যায় না, বুঝলে, দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে হতো, সময় কারণে চিকেনের কি হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে আরো সলিড হয়ে যায়। ওই হার্ড হয়ে যায়। নিচেরটা ধরো, নিচেরটা ফেলতে হবে। তাহলে এখানে কি লিস্টটা কভার হবে তোমাদের? হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এই সাইডে করলে ভালো হয় আমাদের। এটা এভাবে না, এইভাবে রাখবে আর কি। নিয়ে চলো, মেশিনের সামনে চলো, আমরা যাচ্ছি। ওই আমাদের মেশিন নিয়ে কাজ করবো নাকি? শুধু তাই করবো, স্টিমটা পরে ইউজ করবো। মানে কিন্তু যদি না আসুক যদি স্টিম অ্যাপ্লাই করে, তাহলে দেখা যাচ্ছে কী হবে, মানে যে সেখানে যেটা আছে সেটা লেগে সাইডে চলে যাবে। লিনেন না, এটা হলো তোমরা যখন মার্চেন্ডাইজিং যারা করবে তারা বুঝতে পারবে। সেদিন যখন কম্পোজিশন করা হয় না, দুই সাইডে 2 cm করে এলামেন্ট করা হয় ওভেন থেকে নিয়ে গেছে, 2 সাইডে 2 cm করে এলামেন্ট করা হয়। এই এলামেন্টটা হলো পিনের দাগ, আর কোনো কাটিং আমাদের মার্কার সব আর কি। এটার জন্য এই ফেব্রিকটা ওয়েস্টেড হয়, 2 cm কে করতে হবে মার্ক। মেশিনটা দেখে প্রত্যেকটা ফেব্রিকের প্যারামিটার আছে না, প্রত্যেকটা ফেব্রিকের প্যারামিটার আছে না, পলিস্টার ফেব্রিক কিন্তু আরো বেশি টেম্পারেচার হচ্ছে। এটা এখন সাদা কেটে অ্যাটাচ করে দেবে, ঠিক করে দোকান থেকে কালারটাকে ফিনিশিং করতে ইউজ করা হয়। এটা কালারটা এটাতে দায় শুধু থাকে সমস্ত কিছু না পেলে